নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই বড়া। খুবই সহজ বানানো এই দই বড়া, আর খেতেও ভীষণই সুস্বাদু হয়। ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। দই বড়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজতে দিয়েছিলাম। এখন ডালটা ভালো করে ফুলে উঠেছে। এখন আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি ডালটা। এখন আমি পেস্ট করে নেব। এখানে একটা বড় বাটিতে বেটে রাখা ডালটা ঢেলে নিয়েছি। খুব ভালো করে ডালটা বেটে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার, ছোটো চামচের 1 চামচ বেকিং সোডা, সামান্য দিচ্ছি একটু জল। এবার জলটা দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে ডাল যত বেশি ফেটানো হবে ডালের বড়াটাও ঠিক ততটাই সুন্দর হবে, আর বড়াটা সফট আর স্পঞ্জিও হবে। তাই বেশ অনেকক্ষণ ধরে ডালটা ফেটাতে হবে। এখানে ডালটা আমার ফেটানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ডাল বাটার। এখন ভালো করে যদি ফেটানো হয়ে থাকে তার জন্য একটু জল নিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি। দেখুন ডালের যে ব্যাটারটা ছিল সেটা ভেসে উঠেছে, মানে এখানে বুঝতে হবে যে ডাল বাটাটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। এখানে আমি ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি, আপনারা চাইলে বড় বড় করেও বড়া দিতে পারেন। এখানে আমি খুব কম তেলে বড়াগুলো ভাজছি। দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এতেও বড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এখন ভেজে রাখা বড়াগুলো আমি এই নুন জলের মধ্যে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এতে বড়াগুলো আরও সফট হয়ে যাবে। চাটনি বানাবো এখানে তেঁতুলের, তাই 50 গ্রাম তেঁতুল জলে ভিজিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে চটকে এর কাতটা বার করে নিতে হবে। এখানে একটা বড় ছাঁকনিতে আমি তেঁতুলের পাল্পটা ঢেলে দিলাম। এবার ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে কোনো খোসা না থাকে। একটু চটকে পাল্পটা বের করে নিতে হবে। এখন আমি যে পাত্রে বড়াগুলো ভেজেছিলাম ওই পাত্রেই আমি চাটনিটা বানাবো। তার জন্য 1 চামচ সর্ষের তেল দিলাম, আর তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে ঢেলা গুড় নিয়েছি 2 টুকরো আমি ঢেলা গুড় দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা যেরকম খেতে চাইবেন সেরকম দেবেন। এবার ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে চাটনিটা। আর তেঁতুলের এই মিষ্টি চাটনি খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা মশলা। দিচ্ছি এখানে শুকনো খোলায় ভেজে রাখা ধনে, জিরে ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে 1 চামচ দিয়ে দিলাম গুঁড়োটা। এতে চাটনির টেস্টটা খুব ভালো হয়। এই সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন চাটনি আমার এখানে রেডি। এখন ঠান্ডা হতে দেবো। এখানে বড়াগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, আর ছোট ছোট বড়া বানিয়েছি বলে অনেকগুলো হয়েছে। এবার আমি এখান থেকে বড়াগুলো আস্তে আস্তে চেপে চেপে জলটা ছেঁকে নিচ্ছি।
এবার আমি সার্ভ করব, তার জন্য একটা ট্রে নিয়েছি, তার মধ্যে আমি বড়াগুলো সাজিয়ে দেবো। বড়াগুলো খুব বেশি চাপ দিলে হবে না, এতে বড়া ভেঙে যাবে, তার জন্য একটু হালকা চাপ দিয়ে জলটাকে চিপে চিপে বের করে নিতে হবে। এখন আমি ওপর থেকে ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা টক দই খেতে সবারই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করে এই দই বড়া রেসিপি। এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা উপর থেকে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ি মশলা, ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে যে গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম সেটাই ওপর থেকে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু বিট লবণ। আর দিয়ে দেবো ওপর থেকে কিছু ঝুরি ভাজা। এখানে আমার দই বড়া একদম রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।